রমজানুল মুবারকের বরকতময় মাহিনায় আমরা রোজা রেখেছি। রাসূল পাক বলেছেন, যেই ব্যক্তি আল্লাহ পাকের জন্য রমজানুল মুবারকের একটি রোজা রাখবে, আল্লাহ পাক তাকে জাহান্নামের আগুন থেকে 1000 বছর দূরে করে দেবে। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি রমজানুল মুবারকের মহিনাতে তারাবির নামাজ পড়বে, কিয়ামুল লাইল আদায় করবে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার পূর্বের সমস্ত গুনাহকে মাফ করে দিবে। কিন্তু বিরাদর ইসলাম, ওয়াহাবি এমন সিস্টেম করে দিল যে তারাবির নামাজ পড়ার পরেও জাহান্নামে যাবে। মানে 20 রাকাত তারাবি হচ্ছে সুন্নাত, এবারে জবরদস্তি 8 রাকাতকে সুন্নাত বানাবে। যেইগুলো মুহাদ্দিস আলোচনা করেছেন 8 রাকাত সুন্নাত, 12 রাকাত সুন্নাত, 20 রাকাত সুন্নাত আলোচনা করতে গিয়েছেন, কিন্তু প্রত্যেক মুহাদ্দিস শেষ ফয়সালা সারমর্ম যেটা বয়ান করা হয়, তিনারা সারমর্ম বয়ান করেছেন কি 20 রাকাত তারাবি। কিন্তু এদের কাটিং করার অভ্যাস, আলোচনা করেছেন এখানে 8 রাকাত, 8 রাকাত, 12 রাকাত, 20 রাকাত ফাইনাল। তো ওই 8 রাকাতকে তুলে দিয়ে দিল, ফাইনাল কথাটা আর বলবেন না। আর এদের ধর্ম মান্যকারীকে বোকা বানিয়ে দিল যে হানাফি মাযহাবের কিতাবে 8 রাকাত আছে। রিসেন্টলি একটা আপনাদের জলঙ্গির একটা লোক বেরিয়েছে, একটা তার পোস্ট দেখলাম, পোস্টে লিখেছে ইমাম মুল্লা আলী কারি হানাফি রাহমাতুল্লাহ আলাইহি 8 রাকাতকে সুন্নাত বলেছেন। আমি যখন কিতাবটা পড়লাম, ইমাম মুল্লা আলী কারি আলোচনার মধ্যে 8 রাকাতের কথা বলেছেন, কিন্তু সারমর্ম কি বয়ান করেছেন যে 20 রাকাত তারাবির প্রতি প্রত্যেক সাহাবার ইজমা হয়েছে। বলেন সুবহানাল্লাহ। একজন সাহাবী 8 রাকাত পড়েননি, 12 রাকাতও নয়, 18 রাকাতও নয়, সমস্ত সাহাবী 20 রাকাত তারাবির প্রতি ইজমা হয়ে গেছেন। কিন্তু চিন্তা করেন, আলোচনার মধ্যে দুটা শব্দ কেটে দিয়ে দিল আর মানুষকে ছেড়ে দিল। তো মানুষ মনে করছে হানাফি মাযহাবে তো 8 রাকাত আছে। কথা বুঝতে পারছেন বাবা? তো কাটিং ছাটিং করে ধর্ম চলার নাম, বর্তমানে নাম দেওয়া হয়েছে আহলে হাদিস। ভয়ঙ্কর আকীদা নিয়ে ঘুরে বেড়াচ্ছে, মানুষের ঈমানকে ধ্বংস করছে। জাতির ঈমান কিভাবে ধ্বংস করছে শুনেন। মসজিদে ঝামেলা, কবরস্থানে ঝামেলা, জানাজার মাটিতে ঝামেলা, দোয়া করলেও নাকি বিদআত হয়ে যায়। হাত তুলে দোয়া করলে বিদআত, এখানে হাত তোলা যাবে না, এখানে হাত তুলতে হবে। 2024 সালে ইসলাম এসেছে, কিন্তু 2024 সালের পূর্বে নবী মুস্তাফার যে শরীয়ত ছিল, ওই শরীয়তের প্রতি যারা আমল করে তাদের প্রতি বিদআতি বলে ফতোয়া, শিরক বলে ফতোয়া দেয়। আর যারা 2024 এর ইসলামকে মানে, এরাই নাকি সবচেয়ে বড় শরীয়ত মানে। এখন কয়েকটি দলিল আপনার সামনে উপস্থাপন করব, আর আমি চ্যালেঞ্জের সাথে বলছি, মুসলমান শুনেন, যারা রাফায়েদান করে না, আমরা নামাজ পড়ি কি পড়ি না বাবা, জোরে বলেন। নামাজের মধ্যে বুকের উপরে হাত বানার চাইতে নাভির নিচে হাত বানাটা সবচাইতে সঠিক মত। এটা আমার বক্তব্য নয়, এই বক্তব্য কে দিয়েছেন আপনাকে বলছি শুনেন। বুকের উপরে হাত বানার হাদিস পেশ করা হয় কোথায় থেকে? বলছে বুখারীতে বুকে হাত বানার হাদিস রয়েছে। কোন হাদিস রয়েছে? বলছে বুখারীতে হাদিস, আল্লাহর নবী নামাজে ডান হাতকে বাম হাতে রাখতেন। তো ডান হাতকে বাম হাতে রাখতেন, এখানে বুকের উপরে কোথায় আছে? বুকের উপরে কথা তো পুরো বুখারীতে কোথাও নাই। তো বলছে ডান হাতকে বাম হাতে এমনি করে রাখতেন, জেরা শব্দ আছে, এখান থেকে এখানকে জেরা বলা হয়। এইভাবে যদি রাখি অটোমেটিক বুকে চলে আসবে। কিন্তু যখন এখানে স্পষ্ট নাই, ডান হাত বাম হাতে রেখেছেন, এটা স্পষ্ট। ডান হাত বাম হাতে রাখার পর আমাদের নবী হাত কোথায় রেখেছেন এটা কিন্তু অস্পষ্ট। বুখারীতে এটা উল্লেখ নাই। কিন্তু আপনি যদি বলেন ডান হাতকে বাম হাতে রাখলে অটোমেটিক বুকে চলে আসে, আপনি ডান হাতকে বাম হাতে রেখে সিধা ছেড়ে দেন, জীবনে বুকের উপর আসবে না, নাভির কাছে যাবে। ছাড়বেন তেমনি বুকের উপর আসবে। তো বুখারী থেকে এটা প্রমাণ নাই যে নবী বুকের উপরে রেখেছেন না নাভির নিচে রেখেছেন। আবু দাউদ শরীফের মধ্যে একটি হাদিস, 759 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে হযরতে তাউস রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, আল্লাহর নবী বুকের উপরে হাত বেঁধেছেন। তবে পৃথিবীর মুসলমান তাউস রাহমাতুল্লাহ আলাইহি যিনি বলছেন যে আল্লাহর নবী বুকে হাত বেঁধেছেন, তিনি জীবনে আল্লাহর নবীকে দেখেনি। কথা বুঝতে পারছেন? আবু দাউদের 759 নম্বর হাদিসে তাউস রাহমাতুল্লাহ আলাইহি বলছেন নবী বুকে হাত বেঁধেছেন, অথচ তাউস রাহমাতুল্লাহ আলাইহি জীবনে নবী পাককে দেখেননি। উনি কে ছিলেন? উনি ছিলেন তাবেঈ, সাহাবীকে দেখেছেন কিন্তু নবীকে দেখেননি। কথাটি গভীর মনোযোগ দিয়ে শুনবেন।
আমি মাসলাটা ক্লিয়ার করে দিতে চাই। তাউস রাহমাতুল্লাহ আলাইহি বলছেন নবী বুকে হাত মেরেছেন, উনি নবীকে দেখেননি, সাহাবীকে দেখেছেন। আর নবীর কথা বলেছেন, মিডিলে সাহাবীর নাম মেনশন করেননি। উনি বলেননি আমি আবু বকর থেকে শুনেছি, উমর থেকে শুনেছি, উসমান থেকে শুনেছি, আলী থেকে শুনেছি। উনি ডাইরেক্ট বলছেন নবী বুকে হাত বেঁধতেন, অথচ উনি নবী পাককে দেখেননি। মিডিলে হচ্ছে সনদ কাটা। এই হাদিসের সনদের মধ্যে ইনকিতা রয়েছে, আর যেই হাদিসের সনদের মধ্যে ইনকিতা থাকবে, আহলে হাদিসদের কায়দা অনুযায়ী হাদিসটা শুধু জয়ীফ নয়, বরং জাল হাদিস। কি হাদিস? জাল হাদিস। আর এটা তাদের কিতাবে লেখা আছে। কোন কিতাবে লেখা আছে? পাকিস্তানের জুবের আলী সেই আহলে হাদিসদের বড় মুহাদ্দিস, নিজের কিতাব নামাজ মে হাত বাঁধনে কা হুকুম আর আহকাম, সেই কিতাবের 11 নম্বর পৃষ্ঠার মধ্যে লিখছেন বুকের উপরে হাত বাঁধার যে হাদিস আবু দাউদের মধ্যে রয়েছে, এই হাদিস হচ্ছে আহলে হাদিসদের নিকটে জয়ীফ হাদিস। এটা জোরে হবে না সুবহানাল্লাহ? ওদের মৌলবি কিতাবের মধ্যে লিখছে হাদিসটি জয়ীফ। তারপরে জলঙ্গির বিমল দাসের ব্যাটার একটি কিতাব মুদাল্লিস রাবির ব্যাপারে রয়েছে, যেই কিতাবটির নাম হচ্ছে মুদাল্লিস রাবি যখন আন শব্দ দিয়ে হাদিস বর্ণনা করবে তার হুকুম কি হবে। এই কিতাবের 12 নম্বর পৃষ্ঠার মধ্যে লিখতেছেন জয়ীফ হাদিস, মুরসাল হাদিস এবং জাল হাদিস সব এক। তো আবু দাউদের হাদিসটি হচ্ছে মুরসাল, আর তাদের নিকটে মুরসাল হাদিস আর জাল হাদিস এক, মানে মুরসাল হাদিস ও জাল। তো তাদের কায়দা অনুযায়ী আবু দাউদের 759 নম্বর হাদিসটি জাল প্রমাণ হচ্ছে। তাদের কায়দা অনুযায়ী জাল প্রমাণ হচ্ছে। এক জায়গায় কিতাবে লিখছে জাল, আর এক জায়গায় কিতাবে লিখছে তখন ধর্ম বাঁচার বাড়ি আছে হাদিসটি সহিহ। চিন্তা করছেন বাবা? এই জন্য আবু দাউদের হাদিস তাদের মৌলবীরা নিজের কিতাবে লিখেছে জয়ীফ, কেউ লিখেছে জাল। তো জয়ীফ জাল হাদিসে তো তারা আমল করেন, এটা তাদের দাবি। কথা বলেন, এটা হচ্ছে তাদের দাবি। দ্বিতীয় দলিল তারা পেশ করে সহিহ ইবনে খুজাইমার মধ্যে হযরতে ওয়াইল ইবনে হুজর থেকে আল্লাহর নবী বুকে হাত বেঁধেছেন। হযরতে ওয়াইল ইবনে হুজর থেকে যে হাদিসটি রয়েছে, সে হাদিসের মধ্যে একজন বর্ণনাকারী রয়েছেন যিনার নাম হচ্ছে সুফিয়ান সৌরি। তিনি হচ্ছেন মুদাল্লিস রাবি। মুদাল্লিস রাবি যখন আন শব্দ দ্বারা হাদিস বর্ণনা করবে, তার হাদিসটাকে জয়ীফ বলে আখ্যায়িত করা হবে। আর সেই সহিহ ইবনে খুজাইমার বুকের উপরে হাত বাঁধার হাদিসটি হযরতে সুফিয়ান সৌরি আন শব্দ দ্বারা বর্ণনা করেছেন। এই জন্য এই হাদিসকে একই রাহুল নিজের কিতাবের মধ্যে 12 নম্বর পৃষ্ঠার মধ্যে লিখেছে হাদিসটি জয়ীফ। সহিহ ইবনে খুজাইমার হাদিসকে জয়ীফ লিখেছেন, আবু দাউদের হাদিসটিকে জয়ীফ লিখেছেন, আর জয়ীফ হাদিস তাদের নিকটে জাল হাদিস। তো বুঝা গেল আবু দাউদের বুকের উপরে হাত বাঁধার হাদিস, সহিহ ইবনে খুজাইমার বুকের উপরে হাত বাঁধা হাদিস, আহলে হাদিসদের কায়দা নীতিমালা অনুযায়ী শুধু জয়ীফ নয়, বরং জাল হাদিস, যেটা হাদিসই নয়। এটা তাদের কায়দা অনুযায়ী। এই জন্য পৃথিবীর মুসলমান তারা যত হাদিস বুকের উপরে হাত বাঁধার পেশ করে সমস্ত জাল এবং জয়ীফ। পৃথিবীতে এমন কোন মাইলাল নাই যে বুকের উপরে হাত বাঁধার একটা সহি হাদিস দেখাবে। তাহলে বুকের উপরে হাত বাঁধা কি? মনে রাখবেন, বুকের উপরে সুন্নাত মনে করে হাত বাঁধা বিদআতে সাইয়্যাহা, খারাপ বিদআত। সুন্নাত মনে করে, জরুরি মনে করে, ওয়াজিব মনে করে, ফরজ মনে করে বুকের উপরে হাত বাঁধা বিদআত। আপনি বলবেন কেমন করে বিদআত হতে পারে? ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলছেন বুকের উপরে হাত বাঁধা নামাজে মাকরু। ইবনে তাইমিয়া আহলে হাদিসের সবচাইতে বড় ইমাম ইবনে তাইমিয়া সিফাতুস সালাত কিতাবের মধ্যে লিখতেছেন বুকের উপরে হাত বাঁধা মাকরু। আহলে হাদিসদের সবচাইতে বড় ইমাম ইবনে তাইমিয়ার ছাত্র ইবনে কাইয়িম নিজের কিতাবের মধ্যে লিখছেন বুকের উপরে হাত বাঁধা মাকরু। মাকরু কাকে বলে? শরীয়তে অপছন্দনীয় কাজকে মাকরু বলা হয়, যেটা শরীয়ত পছন্দ করে না। অর্থাৎ বুকের উপরে হাত বাঁধা এটা শরীয়ত পছন্দ করে না, আর শরীয়ত যেই কাজকে ঘৃণা করে সেটাকে সুন্নাত মনে করে বুকে হাত বেঁধে যারা নামাজ পড়ে, এদের নামাজই আল্লাহর দরবারে কবুল হয় না। কথা বুঝতে পারছেন বাবা? ওদের সবচাইতে বড় ইমাম ইমাম মালিককে বাদ দিয়ে দেন, এরা নাও মানতে পারে। আরে তোমার বাড়ির ইমাম ইবনে কাইয়িম, তোমার বাড়ির ইমাম ইবনে তাইমিয়া সিফাতুস সালাত কিতাবের মধ্যে লিখছে বুকের উপরে হাত বাঁধা মাকরু। মাকরুকে তুমি সুন্নাত মনে করছো, জরুরি মনে করছো, কিন্তু নাভির নিচে হাত বাঁধা কি শুনেন? নাভির নিচে হাত বাঁধা কি? এটা আমি আপনাকে বলবো না, আমার কোন বাড়ির ইমাম দিয়ে বলবো না, ইমাম আবু হানিফার কিতাব থেকে বলবো না,
আপনাকে কোন কিতাব থেকে বলবো? যদি আমি 3টা হাদিস পেশ করে দিই, নবী নাভির নিচে হাত বাঁধতেন, সাহাবা নাভির নিচে হাত বাঁধতেন, তাবেঈ নাভির নিচে হাত বাঁধতেন, 4টি হাদিস সহিহ রয়েছেন। কালকে আপনাকে বলবে জয়ীফকে সহিহ বলে চলেছেন। এই জন্য আপনাকে দলিল দিচ্ছি, শুনেন। জামিউত তিরমিজি, ইমাম তিরমিজি শরীফের প্রথম খণ্ডের মধ্যে নামাজে হাত বানানোর মধ্যে ইমাম তিরমিজি হাদিস নিয়েছেন। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ডান হাতকে বাম হাতে রেখেছেন। বুখারীতে হাদিস, ইমাম তিরমিজিতে উল্লেখ করেছেন আল্লাহর নবী ডান হাতকে বাম হাতে রেখেছেন। হাদিসটি উল্লেখ করার পর ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, আল্লাহর নবীর অসংখ্য সাহাবা, জ্ঞানী গুণী সাহাবা, অর্থাৎ সাহাবাগণের মধ্যে যারা ইলমওয়ালা ব্যক্তি ছিলেন, পড়ালেখা ব্যক্তি ছিলেন, জ্ঞানী গুণী ব্যক্তি ছিলেন, নবী পাকের অসংখ্য সাহাবা, অসংখ্য তাবেঈ, অর্থাৎ সাহাবীর পর যিনারা সাহাবীগণকে দেখেছেন, নবীকে দেখতে পাননি, অসংখ্য সাহাবী, অসংখ্য তাবেঈর মত ইমাম তিরমিজি লিখছেন নবী ডান হাতকে বাম হাতে রেখেছেন। ইমাম তিরমিজি বলছেন অসংখ্য সাহাবী আর তাবেঈর মত হচ্ছে যে নাভির নিচে রাখতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম তিরমিজির মধ্যে 2টি মত উল্লেখ করেছেন। কটি মত? জোরে বলেন। 2টি মত উল্লেখ করেছেন। যে অসংখ্য সাহাবা তাবিনের মত হচ্ছে নাভির নিচে হাত বাঁধতে হবে, আবার কিছু কিছু সাহাবার মত হচ্ছে নাভির উপরে হাত বাঁধতে হবে। কিন্তু বুকের উপরে হাত বাঁধা কোন সাহাবী থেকে প্রমাণ নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। সহিহ সনদে কোন সাহাবী থেকে প্রমাণ নাই, জয়ীফ হাদিস আছে। এইবার চলে আসেন বিরাদর ইসলাম, অসংখ্য সাহাবায়ে কেরামের মত হচ্ছে নাভির নিচে হাত বাঁধতে হবে। অসংখ্য তাবেঈনদের মত হচ্ছে নাভির নিচে হাত বাঁধতে হবে। সাহাবী কাকে বলে? যারা নবীকে দেখেছেন, আল্লাহর নবীকে ধাপে ধাপে অনুসরণ করতেন। আমার নবী মুস্তাফাকে সাহাবী কেমন ভাবে অনুসরণ করতেন? উঠান মুসলিম শরীফের হাদিস, আল্লাহর নবী আলাইহিস সালাম সাওমে বেসালে রোজা রাখতেন। কয়েকদিন কন্টিনিউ রোজা রাখতেন, না সেহরি খেতেন না ইফতার খেতেন। সাহাবায়ে কেরাম দেখছেন নবী পাক সাওমে বেসালে রোজা রাখছেন, কন্টিনিউ কয়েকদিন বিনা সেহরিতে বিনা ইফতারিতে রোজা রাখছেন। সাহাবীও রাখতে আরম্ভ করলেন। 2 দিন 3 দিন হয়েছেন, কোন সাহাবী বেহুশ হয়ে পড়ে গেছেন, কেউ আপনার মসজিদের দালানে হিলান লাগিয়ে আছেন, কওরির মাথায় পানি ঢালা হচ্ছে, কেউ বেহুশ হয়ে গেছেন। আল্লাহর নবী যখন দেখলেন, জিজ্ঞাসা করছেন সাহাবী, তোমাদের এই রকম অবস্থা কেন? সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সাওমে বেসালে রোজা রাখেন, আমরাও আপনার দেখা দেখি রাখতে লেগেছি। নবী পাক বললেন, আইয়ুকুম মিসলি, তোমরা কে আছো আমার মতো? ইন্নী লাস্তু মিসলাকুম, তোমরা কেউ আমার মতো নয়। আবি তো ইনদা রাব্বি তুইমুনি ওয়া ইয়াসকিনি, আমি আমার আল্লাহর কাছে রাত্রি কাটাই, আমার আল্লাহ আমাকে খাওয়ায়, আমার আল্লাহ আমাকে পান করায়। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার আল্লাহ আমাকে খাওয়ায়, আমার আল্লাহ আমাকে পান করায়। এত নবীকে অনুসরণ করতেন, জান যাবে যাবে নবী সাওমে বেসালে রোজা রেখেছেন, আমরাও রাখব। আমার আপনার নবী বলছেন, নামাজ এমন ভাবে পড়ো যেমন ভাবে আমাকে পড়তে দেখছো। এই পৃথিবীর মুসলমান, নবী পাকের অসংখ্য সাহাবা যিনারা নাভির নিচে হাত বাঁধার মতকে গ্রহণ করেছেন, নাভির নিচে হাত বেঁধে নামাজ পড়েছেন। এখন আপনারা বলেন, সাহাবী কি নবীর বিপক্ষে আমল করতে পারে? সমস্ত মুসলমানের ইজমা, কোন সাহাবী নবীর বিপক্ষে আমল করবেন না। নবী যদি বুকে হাত বাঁধতেন, সাহাবাও বুকে হাত বাঁধতেন, কিন্তু সাহাবা নাভির নিচের কথা বলেছেন, নাভির উপরের কথা বলেছেন, বুকের কথা নাই। তো অসংখ্য সাহাবী নাভির নিচে হাত বেঁধেছে, আমরাও নাভির নিচে হাত বাঁধি। অসংখ্য তাবেঈ নাভির নিচে হাত বেঁধেছেন, আমরাও নাভির নিচে হাত বাঁধি। কোন কিতাবে আছে? হানাফি মাযহাবের কিতাবে নয়, তিরমিজি শরীফের মধ্যে 6টি সহিহ হাদিসের কিতাবের মধ্যে একটি অন্যতম কিতাব তিরমিজির মধ্যে রয়েছেন, নবীর অসংখ্য সাহাবী নাভির নিচে হাত বেঁধেছেন। ওই সাহাবীগুলোর নামাজ হয়েছে কি হয়নি? এই জোরে বলেন, হয়েছে কি হয়নি? তাহলে আমরা যদি নাভির নিচে হাত বাঁধি, তো কিয়ামতে কাদের কাতারে থাকবো? সাহাবীর কাতারে। সাহাবী কাদের কাতারে থাকবে? নবী মুস্তাফার সঙ্গে। তো যারা নাভির নিচে হাত বাঁধে হাসরের ময়দানে তারাই নবীর সঙ্গে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই জন্য বিরাদর ইসলাম, শুধু ইমাম শাফি থেকে একটি কল পাওয়া যায় বুকের উপরে হাত বাঁধার, কিন্তু ইমাম শাফি নিজেই তার উপরে আমল করেননি। শাফি মাযহাবের কোন মান্যকারী ইমাম তার উপরে আমল করেননি। ওই কলটাকে ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি রদ করে দিয়েছেন। এই জন্য বুকের উপরে হাত বাঁধার কোন সহিহ হাদিস,
মহিলা যে বুকে হাত বানে, এই মর্ম কোন নবী থেকে সহি হাদিস প্রমাণ নাই যে মহিলাকে বুকে হাত বানতে হবে। এটা কোথায় থেকে এসেছেন? এটা সালাফগণ বলেছেন মহিলাদের বুকে হাত বানাতে পর্দা বেশি হয়, সুতরাং মহিলাদের ক্ষেত্রে বুকে হাত বানাটা উত্তম। কথা আমার বুঝতে পারছেন কি পারেন না বাবা? বুকে হাত বানাটা উত্তম ওদের পর্দার খাতিরে। যেমন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, সুনানুল কুবরা লিল বাইহাকির মধ্যে হাদিস, মুসান্নাফে আব্দুর রাজ্জাকের মধ্যে হাদিস, শারা মানিল আসারের মধ্যে হাদিস, শারা মুশকিলিল আসারের মধ্যে হাদিস, চারটি কিতাবের মধ্যে সহিহ হাদিস। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মহিলা এবং পুরুষদের নামাজের মধ্যে কিন্তু তফাৎ করেছেন। একটু আমার দিকে লক্ষ্য করেন বাবা। বর্তমানে কিছু মোল্লা বলতে চাই মহিলাদের নামাজ পুরুষের নামাজের মধ্যে কোনো তফাৎ নাই। একজন আহলে হাদিস আমাকে বলল যে আপনি বক্তব্যের মধ্যে বলেছেন মহিলাদের নামাজের কিছু পদ্ধতি আলাদা, পুরুষদের কিছু পদ্ধতি আলাদা আছে, আপনার এই কথা নবী পাকের সহিহ হাদিসের খেলাফ। আমি বললাম কেন? বলছেন নবী পাক বলেছেন আমাকে যেমন ভাবে নামাজ পড়তে দেখছো তেমন ভাবে নামাজ পড়ো, মেয়ে হোক পুরুষ হোক যেই ব্যক্তি হোক না কেন, নবী যেমন ভাবে নামাজ পড়েছেন তেমন ভাবে নামাজ পড়তে হবে। আমি তাকে বললাম তোমাদের মসজিদে তো পুরুষও যায় মহিলাও যায়, তাহলে তুমি আমাকে একটা মাসলা বলো তো, আমাদের নবী আমিন আসতে বলতেন না জোরে? তো আহলে হাদিস ছিল বলছে জোরে বলতেন। তো তোমরা যখন মসজিদে নামাজ পড়ো তো জোরে নাচতে বলছে, আমরাও জোরে আমিন বলি। আর তোমার বউটা যখন পড়ে তখন আমিনটা জোরে বলে নাচতে বলছে, ওরা আসতে বলে। তফাৎ কেন হলো? তফাৎ হলো কেন না? তফাৎ কেন হলো? তো বলছে মহিলার আওয়াজও হচ্ছে পর্দা। তো আমি বললাম মহিলা নবী তোমাদের নিকটে জোরে আমিন বলেছে, কিন্তু তোমাদের মহিলারা আস্তে আমিন বলে, কারণ মহিলাদের আওয়াজও হচ্ছে পর্দা। তেমন মহিলাদের যেমন নামাজের বাইরে পর্দা করা ফরজ, তেমন নামাজের ভিতরেও পর্দা করা ফরজ আছে। মুসলমান জোরে বল সুবহানাল্লাহ। এই জন্য আমার জানা মতে 11টি হাদিস আমি খুঁজে পেয়েছি। যখন একটা বক্তব্য শুনলাম যে মহিলা আর পুরুষদের নামাজের মধ্যে কোনো তফাৎ নাই, এটা হানাফিরা বানিয়েছে, তো আমার মগজ লড়ে গেল যে হানাফিরা বানিয়েছে মানে? আজ পর্যন্ত কোনো হানাফিদের বাড়ির বানানো মশলা আমি পাইনি। যখন খুঁজতে আরম্ভ করলাম 11টি হাদিস আলহামদুলিল্লাহ আমি পেয়েছি। কাউকে লাগলে আমার সাথে যোগাযোগ করবেন, আমি মোবাইলে লিখে লিস্ট বানিয়ে একজনকে পাঠিয়েছিলাম, সেই ব্যক্তি তওবা করে আলহামদুলিল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাত ইমামে আযম আবু হানিফার মাযহাব হানাফি মাযহাবকে গ্রহণ করেছে। জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলছেন মুসান্নাফে আব্দুর রাজ্জাকের মধ্যে হাদিস, মুসান্নাফে ইবনে আবি শাইবার মধ্যে হাদিস, ইমাম ইবনে শাইবা ইমাম বুখারীর ওস্তাদ, ইমাম মুসলিমের ওস্তাদ, ইমাম ইবনে মাজার ওস্তাদ, ইমাম ইবনে আবি শাইবা আল মুসান্নাফ কিতাবের মধ্যে হাদিসটি উল্লেখ করেছেন। ইমাম বুখারী মুসলিমের ওস্তাদ ইমাম আব্দুর রাজ্জাক সানআনী মুসান্নাফে আব্দুর রাজ্জাকের মধ্যে হাদিসটিকে উল্লেখ করেছেন। ইমাম তাহাবী নিজের আসারের মধ্যে হাদিসটিকে উল্লেখ করেছেন। আল্লাহর নবী বলছেন মহিলারা যখন রুকুতে যাবে সামান্য ঝুঁকবে। কতটুকু ঝুঁকবে? জোরে বলেন। এই দেখেন, এটা ধরেন নামাজি দাঁড়িয়ে আছে, পুরুষ যদি হয় তাকে এইভাবে দাঁড়াতে হবে, পিঠকে সোজা করে দিতে হবে। যদি তার পিঠের উপরে এক গ্লাস পানি ফুল করে রাখা হয় তো পানিটা যেন ইদিগুদি লড়ে না পড়ে যায়, একদম প্লেন করে। কিন্তু নবী বলছেন মহিলা দাঁড়াবে কি অল্প ঝুঁকবে, অল্প ঝুঁকবে। যেমন তাদের ছাতি পর্দা রয়েছে, যেন বেয়াদবের মতন বা বেপর্দার মতন তাদের ছাতি যেন জমিনের দিকে ঝুলে না যায়। এই জন্য পৃথিবীর মুসলমান মহিলাকে হালকা ঝুঁকতে হবে। এইবার রাসূল পাক বলছেন যখন পুরুষ সাজদা করবে, তো পুরুষ যখন সাজদাতে যাবে তাদের হাতের এই জায়গাটা, হাতের এই জায়গা পায়ের উরু থেকে আলাদা থাকবে, মিডিলে ফাঁকা জায়গা থাকবে। কিন্তু মহিলা যখন সাজদা করবে তাদের হাতের এই জায়গাটা পায়ের উরুর সাথে চিপকে থাকবে, মিডিলে কোনো ফাঁকা জায়গা থাকবে না। পুরুষ যখন বসবে এক পাও পড়ে থাকবে, এক পাও খাড়ো থাকবে। মহিলা যখন বসবে দুই পাও ডান দিকে বেরিয়ে থাকবে। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মহিলাদের নামাজের মধ্যে যে কিছু তফাৎ হানাফি মাযহাবে বয়ান হয়েছে, এটা ইমাম আযম আবু হানিফা নিজের বাবার ঘর থেকে নয়, মুহাম্মদ রাসূলুল্লাহর হাদিস থেকে প্রমাণ করেছে। সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। তো আমার নবী বলছেন নামাজ এমন ভাবে পড়ো যেমন আমাকে দেখছো। এটা মাজাক মনে করিয়েন না, আমি এনি টাইম রেডি চ্যালেঞ্জ করছি। আমাদের নামাজকে 20 রাকাত তারাবি হোক, 3 রাকাত বেতর হোক, রাফায়দান না করা হোক, আমিন আসতে বলা হোক,
আমাদের নামাজের কোনো একটি আরকানকে যদি ভিত্তিহীন বা বিদআত প্রমাণ করতে পারে, সারা জিন্দেগি তার গোলামি করতে প্রস্তুত আছে মুসলমান। এমন কোন মা সন্তান দুনিয়াতে জন্ম দেয়নি, কিয়ামত পর্যন্ত জন্ম দিবে না। কারণ আমাদের নামাজ হচ্ছে বিশ্ববিখ্যাত তাবেঈ ইমামে আজম আবু হানিফার নামাজ। আমাদের নামাজ হচ্ছে নবী পাকের অসংখ্য সাহাবার নামাজ। আমাদের নামাজই হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহর নামাজ। জোরে বলেন সুবহানাল্লাহ। এইবার চলে আসেন বিরাদি ইসলাম। এই জন্য মহিলাদের নামাজ আর পুরুষদের নামাজের মধ্যে কিছু পদ্ধতি আলাদা আছে। রাকাত সেম। জোহরের নামাজ পুরুষ 4 রাকাত পড়বে, মহিলারাও 4 রাকাত পড়বে। একটু ধ্যান দিয়ে শুনেন বাবা। আসরের নামাজ ফরজ 4 রাকাত মহিলাও পড়বে, পুরুষও পড়বে। মাগরিবের নামাজ যত রাকাত পুরুষ পড়বে তত রাকাত মহিলা পড়বে। এ যতবার সিজদা করবে মহিলাও করবে, এ যতবার রুকু করবে মহিলাও করবে। কিন্তু যেইগুলো আপনার পর্দার কথা আমার নবী বলে দিয়েছেন, তারা চিপকে সিজদা করবে, ডান পাও দুই দিকে, বাম দুইটাই পাও ডান দিকে বেরিয়ে থাকবে। আল্লাহর নবী বলেছেন এই পদ্ধতি মহিলাদের জন্য এক্সট্রা, নবী সহিহ হাদিসে বয়ান করেছেন। তাহলে এটা মানতে হবে কি হবে না? এই জোরে বলেন। আর নাম আহলে হাদিস আর একটাই হাদিস পড়েছে যে এমন ভাবে নামাজ পড়ে যেমন আমাকে পড়তে দেখছো। তো নবী তো মাথায় টুপি দিয়ে নামাজ পড়তেন, তোর মাকেও মাথায় টুপি দেওয়া। নবী তো পাগড়ি পরে নামাজ পড়তেন, তুমি তোমার বউকে পাগড়ি মাথায় পড়াও। জাহিল কুতাকার একটা হাদিস পড়ে মাযহাব তৈরি করা যায় না, আমল করা যায় না। ওয়াহাবি পথভ্রষ্ট কেন হয়েছে? খোদার কসম খেয়ে বলি, যত সহিহ হাদিসকে ওয়াসিকার আহলে হাদিস করে পৃথিবীর কোন নাস্তিক পর্যন্ত করেনি। চ্যালেঞ্জ করে বলছি আপনাকে, যদি দম থাকে, হিম্মত থাকে, জলঙ্গির বিমল দাসের বেটাকে বসাও, কত সহিহ হাদিসকে তারা ওয়াসিকার করে ট্রাক্টরের গাড়ি উল্টে দেব, ধুয়ে নিয়ে যেতে পারবে না। আর হাদিস অস্বীকার কেন করে? মানে শুনেন, আমাদেরকে যখন কোন ব্যক্তি জিজ্ঞাসা করে, একটু শুনেন ভাই, আমাদেরকে যখন কোন ব্যক্তি জিজ্ঞাসা করে হুজুর রাফায়দান করা যাবে কি যাবে না, আমরা ক্লিয়ার বলি, শুনো, সহিহ বুখারী আছে, মুসলিম আছে, হাজারো কিতাবের মধ্যে হাদিস আছে আল্লাহর নবী রাফায়দান করেছেন। নবী আমার রুকুতে গেলেন, দুইখানা হাত উত্তোলন করলেন, রুকু থেকে উঠলেন, দুইখানা হাতকে উত্তোলন করলেন। হাদিসে আছে, বুখারীতে আব্দুল্লাহ ইবনে উমর থেকে হাদিস বর্ণিত, এমন কি যে আব্দুল্লাহ ইবনে উমর, হযরতে উমরের ছেলে হযরতে আব্দুল্লাহ, রুকু করতেন, রাফায়দান করতেন, উঠার সময় যাওয়ার সময় দুইখানা হাত উত্তোলন করতেন। সহিহ হাদিসের মধ্যে আছে, এটা আমরা বিশ্বাস করি কি করি না বাবা? জোরে বলেন। তো সহিহ হাদিসে আছে, তো হুজুর করেন না কেন? তো না করার কারণ হচ্ছে আল্লাহর নবী পূর্বে রাফায়দান করেছেন, পরে ছেড়ে দিয়েছেন। উঠান তিরমিজি শরীফ, তিরমিজি শরীফের মধ্যে আপনার 254 নম্বর হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে। কত নম্বর হাদিস বললাম ভাই? 254 নম্বর হাদিস সুনানুত তিরমিজির মধ্যে বর্ণিত হয়েছে। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নামাজ আরম্ভ করতেন, আল্লাহর নবী আলাইহিস সালাম যখন নামাজ আরম্ভ করতেন, তাকবীরে তাহরিমা ব্যতীত আর কোথাও হাত উত্তোলন করতেন না। এই সহিহ হাদিস তিরমিজি শরীফের মধ্যে রয়েছেন। ইমাম তিরমিজি বলছেন হাদা হাদিসুন হাসানুন সহিহুন, এই হাদিস হচ্ছে হাসান সহিহ। এমন কি যে আহলে হাদিসের ইমাম আলবানিও বলছে ইসনাদুহু সহিহ, এই হাদিসের সনদ সহিহ। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার এখন আপনারা বলেন বাবা, এই হাদিসটা তাহলে কি করবে? তো আহলে হাদিসদের চরিত্র হলো কি? রাফায়দান করারও সহিহ হাদিস আছে, না করারও সহিহ হাদিস আছে। তো না করারটাকে জাল বানিয়ে দাও, আর করারটাকে হাইলাইট করে দাও। এটা কোন ইমানদারের চরিত্র না জাহিলের চরিত্র? আপনারা বলেন। এটা মুনাফিকি ছাড়া কি হতে পারে? এটা কোন ইমানদারদের আকীদা হতে পারে না। এই জন্য পৃথিবীর মুসলমান, আমি আপনার সম্মুখে হাদিস বয়ান করেছি, শুনেন। রাসূলে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, তিরমিজি শরীফ 254 নম্বর হাদিস, নাসাই শরীফ 1157 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, তিনি বলছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের জন্য দাঁড়ালেন। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুরু তাকবীরের সময় নিজের দুই হাতকে উত্তোলন করলেন, সুম্মা লা ইয়াউদ, তারপরে পূর্ণ নামাজে আল্লাহর নবী আর কোথাও হাত উত্তোলন করেননি। এই হাদিস উল্লেখ করে ইমাম তিরমিজি কি বলেছেন? আচ্ছা বলেন তো বাবা, ইমাম তিরমিজি কি হানাফিদের মৌলভী, বেরেলি ছিলেন, দেওবন্দি ছিলেন, তবলিগি ছিলেন? সবারই মৌলভী।
আহলে হাদিসও মানে, আমরা মানে, সবাই মানে। ইমাম তিরমিজি এই হাদিসকে উল্লেখ করে, এই হাদিসকে ইমাম তিরমিজি সহিহ বলেছেন, আলবানী সহিহ বলেছেন, আমার জানা মতে ইবনে কাইয়াম হাদিসটিকে সহিহ বলেছেন, কাজী শাওকানি সহিহ বলেছেন। আহলে হাদিসদের 8 জন ইমাম হাদিসটিকে সহিহ বলেছেন। কতজন ইমাম? 8 জন ইমাম হাদিসটিকে সহিহ বলেছেন। এই হাদিসটি উল্লেখ করার পর ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, হাদিস আব্দুল্লাহ ইবনে মাসউদ হাদিসুন হাসানুন সহিহুন। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদের হাদিস, আল্লাহর নবী তাকবীরে তাহরিমার সময় হাত উত্তোলন করতেন, পূর্ণ নামাজে আর কোথাও হাত উত্তোলন করতেন না। এটা হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদের হাদিস, আর হাদিসটা হচ্ছে হাসান সহিহ। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই হাদিসটা উল্লেখ করার পর ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি তিরমিজি শরীফ হাদিস নাম্বার 254 নিচে কি লিখতেছেন? ইমাম তিরমিজি লিখতেছেন, রাসূলে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় বড় আহলুল ইলম সাহাবীগণ, আবু বকর সিদ্দিক, উমর ফারুক, উসমান গনি, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তিনাদের পরে তাবেঈগণ, তারপরে ফুকাহায়ে কেরাম, ইনারাও যখন নামাজ আরম্ভ করতেন তাকবীরে তাহরিমা ব্যতীত পুরো নামাজে আর কোথাও হাত উত্তোলন করতেন না। জোরে বলতে হবে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি লিখছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদের হাদিস সহিহ, নবী তাকবীরে তাহরিমা ছাড়া আর কোথাও হাত তুলতেন না। ইমাম তিরমিজি বলছেন, আবু বকর সিদ্দিকও তাই করতেন, উমর ফারুকও তাই করতেন, উসমান গনিও তাই করতেন, মাওলা আলীও তাই করতেন, তিনাদের পরে তাবিঈনও তাই করতেন, তারপরে ফুকাহায়ে কেরামও তাই করতেন। এখন আপনারা বলেন, আবু বকর সিদ্দিক রাফায়দান করেননি, উমর ফারুক রাফায়দান করেননি, মাওলা আলী রাফায়দান করেননি, হযরতে উসমানে গনি রাফায়দান করেননি, হানাফিরাও রাফায়দান করে না। এখন আপনারা বলেন, রাফায়দান না করাটা নবীর সুন্নাত, নবী পাকের 4 জন খলিফার সুন্নাত। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাফায়দান না করা নবীর সুন্নাত, নবীর 4 জন খলিফার সুন্নাত। তাহলে কোনটা বেশি শক্তিশালী হলো, রাফায়দান করাটা না না করাটা? আর কামালের কথা হলো কি দেখেন, আব্দুল্লাহ ইবনে উমর বলছেন নবী রাফায়দান করেছেন, বুখারীতে হাদিস। তিনি নিজেও রাফায়দান করতেন, কিন্তু মুসান্নাফ ইবনে আবি শাইবার মধ্যে সহিহ হাদিস, হযরতে মুজাহিদ আব্দুল্লাহ ইবনে উমরের ছাত্র বলছেন, আমি আব্দুল্লাহ ইবনে উমরের পিছে দীর্ঘ বছর পর্যন্ত নামাজ পড়েছি, তিনি তাকবীরে তাহরিমা ব্যতীত আর কোথাও হাত উত্তোলন করতেন না। এখান থেকে কি বোঝা গেল, আব্দুল্লাহ ইবনে উমর যিনি রাফায়দান করার হাদিস উল্লেখ করছেন, তিনি নিজেও রাফায়দান করেছেন। আবার একটি হাদিস পাওয়া যাচ্ছে, তিনার ছাত্র তিনার পিছনে 5 থেকে 7 বছর নামাজ পড়েছেন, তিনি বলছেন আব্দুল্লাহ ইবনে উমর রাফায়দান করতেন না। তো কি প্রমাণ হলো, নবী রাফায়দান যখন করতেন আব্দুল্লাহ ইবনে উমরও করতেন, নবী যখন ছেড়ে দিয়েছেন আব্দুল্লাহ ইবনে উমরও ছেড়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। এইজন্য নবীর 4 জন খলিফা আবু বকর, উমর, উসমান, আলী, ইনারা নামাজে রাফায়দান করতেন না। ইমাম তাহাবী রাহমাতুল্লাহ আলাইহি তাহাবী শরীফের মধ্যে হাদিস লিখেছেন, সহিহ সনদে একাধিক হাদিসের কিতাবে বর্ণিত, যে হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন, আমি নবীর পিছে নামাজ পড়েছি, আবু বকরের পিছে নামাজ পড়েছি, উমরের পিছে নামাজ পড়েছি, আলীর পিছে নামাজ পড়েছি, তিনারা তাকবীরে তাহরিমা ব্যতীত আর কোথাও হাত উত্তোলন করতেন না। এখন আপনারা বলেন, আবু বকর সিদ্দিকের নামাজ হয়েছে না হয়নি? জোরে বলেন। উমর ফারুকের নামাজ হয়েছে না হয়নি? মাওলা আলীর নামাজ হয়েছে না হয়নি? তাহলে কাদের নামাজ শক্তিশালী হলো আমরা যদি রাফায়দান না করি? কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে কি জানেন, এই বুখারীর হাদিস যখন পেয়ে যাচ্ছে তো কিছু জাহিল লোক মনে করছে, বাপ রে, রাফায়দান করার হাদিস আছে আমরা করি না, তো আমাদের নামাজ তো রাসূলুল্লাহর মতন হয় না। ঈদে তো কুয়ার ব্যাংক, 2টা হাদিস পেয়ে লাফাতে আরম্ভ করলো। পুরা দুনিয়াতে হাজারো হাদিসের কিতাব আছে, এটিকে পড়ো, একটা হাদিসকে পড়ে লাফিয়ে ফতোয়া দিলে কাজ্জাবিন ইহুদি হতে হবে। বুঝতে পারছেন? দাজ্জাল কানার মতন ফতোয়া দিবে। এই জন্য মাযহাব মানা জরুরি, কারণ যিনারা মাযহাব তৈরি করেছে ইনারা একটা হাদিস পড়ে নয়, নবী পাকের সমস্ত হাদিসকে পড়ে গবেষণা করে মাসলা বয়ান করেছেন। জোরে বলতে হবে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে এবার আপনারা বলেন, বাবা রাফায়দান আমরা যে করি না, তো ঠিক করি না ভুল করি? জোরে বলেন। ঠিক। ঠিক করি না ভুল করি? ঠিক। আর দলিল দিতে হবে কি? জোরে বলেন, আর কি দলিল দিতে হবে? যাক, আপনাকে 2-1টা আর দলিল দিয়ে দিই, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবাও রাফায়দান করতেন না, নবী পাকও করতেন না। পূর্বে করেছেন, পরে ছেড়ে দিয়েছেন।
আর এটা শুধু তিনাদের থেকে নয়, হযরতে আবু হুরায়রা থেকেও বর্ণিত হয়েছেন। আবু দাউদ শরীফ 753 নম্বর হাদিস, হাদিসটি সহিহ সনদে বর্ণিত হয়েছেন। শেখ সোয়েব আরনাউত সহ একাধিক ইমাম হাদিসটিকে সহিহ বলেছেন। হযরতে আবু হুরায়রা বলছেন, আল্লাহর নবী তাকবীরে তাহরিমা নামাজের শুরুতে রাফাদান করতেন, বাকি পূর্ণ নামাজে আর কোথাও রাফাদান করতেন না। আরেকটি হাদিস শুনেন, মুসনাদে আবু ইয়ালা হাদিস নাম্বার 5039, মুসনাদে দারে কুতনি হাদিস নাম্বার 1133, সুনানুল কুবরা লিল বাইহাকি হাদিস নাম্বার আপনার 2534, মাজমাউজ জাওয়াইদ হাদিস নাম্বার 2581, আরো একাধিক কিতাবের মধ্যে হাদিসটি উল্লেখ রয়েছেন। হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ক্বালা সাল্লাইতু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া আবু বকরিন ওয়া উমর, তিনি বলছেন আমি নবী পাক হযরতে আবু বকর হযরতে উমরের পিছে নামাজ পড়েছি, তিনারা তাকবীরে তাহরিমা ব্যতীত পূর্ণ নামাজে আর কোথাও হাত উত্তোলন করেনি। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। ইমাম ইবনে তুর্কমনি হাদিসটিকে সহিহ বলেছেন। শেখ সোয়েব আরনাউত হাদিসটিকে সহিহ বলেছেন। তাহলে আপনারা বলেন বাবা, আমার নবী যদি সারা জিন্দেগি রাফাদান করতেন তো আবু বকর সিদ্দিক করতেন কি করতেন না? উমরে ফারুক করতেন কি করতেন না? উসমান গনি করতেন কি করতেন না? নবী সারা জিন্দেগি রাফাদান করেছেন। এই মর্মে পৃথিবীর কোন কিতাবে একটিও হাদিস পাওয়া যায় না। নবী পূর্বে করেছেন, পরে ছেড়ে দিয়েছেন। তাই নবীর পরের আমলটাই নেওয়া সব চাইতে বেশি উত্তম। জোরে বলতে হবে সুবহানাল্লাহ।